আমাদের যে মাইলস্টোনের যে স্টুডেন্টরা আছে, যে ছাত্র আছে, ওনারা বলতেছে যে মৃত্যুর সংখ্যা 200+ ছাড়িয়ে গেছে, কিন্তু সংবাদ মাধ্যমে প্রচার করছে 20 জন। আর কালকে রাতে 2টার পরেও সেখানে সেনাবাহিনী গিয়ে লাশ নিয়ে আসছে। ওনারা যেখানে 8টা বাজে বলছে যে ওনাদের উদ্ধার কার্যক্রম শেষ, ওনাদের উদ্ধার কার্যক্রম শেষ হওয়ার পরে ওনারা কিভাবে 8টা বাজে অ্যাম্বুলেন্স 2টা বাজে অ্যাম্বুলেন্স নিয়ে যায়, রাতে 2টা বাজে অ্যাম্বুলেন্স নিয়ে গেছে লাশ উদ্ধার করার জন্য। তাই আমরা আজকে আমাদের স্লোগান একটাই, সেনাবাহিনী সেনাবাহিনী, লাশ চোর লাশ চোর। আমরা আমরা সেনাবাহিনীদের কাছে সচিবালয় গেটের সামনে যে আপনারা অবস্থান নিয়েছেন এই বিষয়ে আমরা আমাদের এক দফা এক দাবি, আমরা আমাদের শিক্ষামন্ত্রী যে আছে উপদেষ্টা, তার পদত্যাগ চাই। কারণ আমাদের এবছর যেভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে আমাদের একদমই ফেয়ার হচ্ছে না আমাদের সাথে, সেটা আমাদের প্রশ্নপত্রেও ভুল আছে এবং অনেক ভুল ত্রুটি আছে শিক্ষা উপদেষ্টার, যা বললে অনেক সময় লেগে যাবে। আমরা চাই আমাদের এত ভুল ত্রুটি সংশোধন আর হচ্ছে না, সে এক দাবি এক দফা এক দাবি এখনই আমাদের পদত্যাগ দিয়ে চলে যাক যদি না পারে। শিক্ষা উপদেষ্টা মূল্যায়ন দিচ্ছে না, অনেকে ছাত্র হয়রানি হয়েছে এবং তারা হচ্ছে যে এখানে হলে কি মাইলস্টোনে যা ঘটেছে, অনেকে ছাত্র ছাত্রীরা মারা গেছে, বাচ্চা মারা গেছে, কিন্তু এই শিক্ষা উপদেষ্টা কি কয়, এটা তোমাদের ব্যাপার না, এটা আমাদের ব্যাপার, আমরা দেখবো, তোমরা কেন দেখবা, তোমাদের পরীক্ষা চলবে। পরে তথ্য উপদেষ্টার মাধ্যমে ফেসবুকে হরিকে পোস্ট করে যে শিক্ষা তোমাদের এইচএসসি পরীক্ষা স্থগিত হয়েছে, সেখানে শিক্ষা উপদেষ্টা কোনো ধরনের আপডেট দেয় নাই। গতকালকে আমাদের যে মর্মান্তিক ঘটনার পরে এই উপদেষ্টাকে 4জন উপদেষ্টা বুঝিয়েছে, তবুও উনি আমাদেরকে পরীক্ষা স্থগিতের সংবাদ দেয় নাই, বরং উনাকে জোর করে বাসায় গিয়ে মাহফুজ আলম, আসিফ মাহমুদ তারা রাত 3টা বাজে সংবাদ দিয়েছে আমাদেরকে যে আজকে আমাদের এক্সাম হবে না। কেন উনার কি এতটুকু মাথায় চেঞ্জ নেই যেন একটা ছাত্র কিভাবে আজকে পরীক্ষা দেয় কালকের এই ঘটনার পর? তাছাড়া উনি অফিসিয়াল ভাবে তো জানানো হয় নাই, অফিসিয়াল ভাবে আমাদেরকে 7টার পরে জানানো হয়েছে। এছাড়াও আমাদের সাথে যে বৈষম্য করা হচ্ছে, টিকটকার দ্বারা হাতা দেওয়া হচ্ছে। কেন আমাদের ভবিষ্যৎ কি টিকটকের কাছে জিম্মি? আমরা কি টিকটকের কাছে খাতা মানে জমা দেওয়ার জন্য আমরা পরীক্ষা দেই? একটা বোর্ড পরীক্ষার খাতা কি কোনোদিন টিকটকার দেখে? আমরা এই ইন্টেরিয়াম সরকারের কাছে জানতে চাই, গতকাল যতজন মারা গিয়েছে তার মধ্যে আমরা 27 জনের সংবাদ পেয়েছি, কেন আমাদের কাছে সেটা এখনো গুপ্ত হয়ে থাকবে? আমাদের সাথে এখনো কেন গুম করে রাখছে? সেই সংবাদটুকু এখনো কেন আমরা সঠিকভাবে পাই না?